মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দ্বীনকে টিকায় রাখার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী হিসাবে। নবীকে বলা হয়েছিল, নবী আপনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকুন, মানুষদেরকে দ্বীনি কথা আপনি শোনাইতে থাকুন। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকুন, তাদেরকে সুন্দর সুন্দর কথা বলতে থাকুন। কে দাওয়াত গ্রহণ করলো আর কে করলো না এটা আপনার দেখার বিষয় না। আপনি বলার দায়িত্ব আপনি বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার বলার দায়িত্ব বললাম, মানা না মানা এটা তো আপনাদের বিষয়। মানলে কামিয়াব হবে, না মানলে সমস্যা হবে। নবীকে বলেন যে নবী আপনি দাওয়াত দিতে থাকুন, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, আপনার কাছে তো হেদায়েতের চাবি দেই নাই, আপনি শুধু বলার দায়িত্ব আপনি বলেন। যেমন এই যে আমারও বলার দায়িত্ব আমি বলতেছি, মানা না মানা এটা তো আপনাদের বিষয়। আপনারা মানলে আল্লাহ বলেন যে আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। যদি মানেন, না মানলে তো কিছু করার নাই। তো এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো নবী, আমি তো মানব এবং দানবকে তো বানাইছি আমার গোলামি করার জন্য। জিন এবং ইনসান এদেরকে তো আমি বানাইছি আমার গোলামি করার জন্য, তারা আমার গোলামি করবে, এই জন্যই তো আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন যে তাদের কাছে তো আমি ভাত মাছ তরি তরকারি খাবার দাবার টাকা পয়সা আমি কিছুই চাই না। এবং আল্লাহ কি চায়? আল্লাহ কিছুই চায় না। এরপরে বলতেছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওগো নবী, আপনি বলে দেন রিজিকের মালিক তো আমি আল্লাহ, রিজিক তো আল্লাহই ব্যবস্থা করে দিবেন। বলেন আমি আপনি দুনিয়াতে আসছি, আমি আপনি যতটুকু রিজিকের জন্য পেরেশান করি, এই যে সুদ খায় ঘুষ খায় পরেরটা মাইরা খায়, পরের ক্ষেত আল কাইটা নিজের ক্ষেত বাড়ায় দেই, কিভাবে মানুষের উপর জুলুম করা যায় অত্যাচার করা যায়, এটা নিয়ে সবসময় ফিকির। আপনি কিভাবে দান বেশি পাইবেন, এজন্য নামাজ রোজা বাদ দিয়া বাজারে গিয়ে দোকানদারের সাথে পরামর্শ করেন যে কোন সারটা দিলে আমার ক্ষেতের মধ্যে দানটা বেশি হবে। এটা রিজিকের ফিকির না? চিন্তা করেন যে কোন ধান সারটা দিলে, কোন ধানটা লাগাইলে আমার ধানটা বেশি হবে, রিজিকের ফিকির। আপনি চেষ্টা করেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন যে আমার গোলামি করো। নামাজের সময় আপনি নামাজ বাদ দিয়া আপনি বাজার আদান আগে কি বাজার করতে যান আগে, অথচ নামাজের সময় আপনি নামাজ না পড়ে আপনি যদি বাজারে যান আগে, তাহলে আপনি দুনিয়ার ফিকির করতেছেন, আখেরাতের তো আপনার কোনো ফিকির নেই। এই জন্য আখেরাতের ফিকির আমাদের বেশি করতে হবে। রিজিক আল্লাহ একবার একবার খাওয়াইবেই। অন্য অন্য পশু পাখি যারা আছে, তিমি মাছ হাতি এই সমস্ত প্রাণীদের খাবার আপনার চাইতে আমার চাইতে বেশি লাগে না কম লাগে? বেশি লাগে না? তাহলে একটা হাতি সারাদিনে কত মন খাবার খায়, তার কোনো চিন্তা আছে? তার কোনো পেরেশান আছে? পেরেশান নাই। মুরগিকে আপনি ছেড়ে দিয়েছেন সকালবেলা ঘর থেকে, সে ঘুরে ঘুরে খাবার খাইতেছে, সন্ধ্যাবেলা সে আবার আপনার ঘরে ফিরে আসতেছে, তার পেরেশানি আছে? তার পেরেশানি। পেরেশান শুধু খালি মানুষের। আমরা যারা মানুষ আছি এদের শুধু খালি পেরেশান, কিন্তু আল্লাহ বলে এত পেরেশানি করো না, তুমি আমার গোলামি করো, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব, ফলের ভিতরে বরকত দান করব, আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। এই যে দেখেন গেছে বছরে বন্যা হইল, বন্যা হলে তো কত জমি জমা নষ্ট হয়ে গেছে, জমি জমা নষ্ট হয়েছে।
আবার এখন দেখে যে তরি তরকারি যারা লাগাইছিল কত কষ্ট হয়েছে, সব পচে গেছে। এখন এই বছর এত তরি তরকারি দিছে আল্লাহ, বরকত দিছে যে ফুলকপি সবজি এগুলা বাজারে কৃষক নিয়া পাড়ায় পাড়ায় নষ্ট করে ফালায় রাইখা আসে, মাংনাও বিক্রি করবো না। একটা কবির দাম 2 টাকা, অথচ এই কবিটাই 1 মাস না 2 মাস আগে একটা কবি কিনতে হয়েছে 70 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে। অথচ এখন এই কবি কেউ নিতে চায়। তাহলে বরকত আল্লাহ কম দিছে না বেশি দিছে? কিন্তু এটা বুঝে আসে না তাও মানুষের। আল্লাহ বরকত বেশি দেয়, কিন্তু আমাদের বুঝে আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমাদের শুধু খালি কি করা? চেষ্টা করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ যেইভাবে গোলামি করার জন্য আদেশ করছেন ওইভাবে গোলামি করা। গোলামি করলে আল্লাহ তাআলা অবশ্যই বরকত বাড়ায় দেবেন। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেইভাবে দিন পেয়েছে, তারা যেইভাবে কষ্ট মুজাহাদা করেছে, আমরা কি ওইভাবে কষ্ট মুজাহাদা করি? আমরা তো আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এভাবে মুসলমানের গর্তে মুসলমান, এইভাবেই কিন্তু আমরা মুসলমান। আপনি 14পুর, আপনি আরো আপনার দাদার দাদার নাম আপনি বলতে পারবেন? এখানে কেউ আছে? বলতে পারবেন না। উঠতে গেলে আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদা, এরপরে আপনার দাদার বাপের নাম কি আপনি বলতে পারবেন না? বুঝলে গেছে। তাহলে আমরা মুসলমান এইভাবে হয়ে আসছি। কিন্তু আমরা যখন রুহের জগতে ছিলাম তখন কিন্তু সবাই কিন্তু একই ছিলাম। রুহ যখন আল্লাহ বানাইছে তখন কিন্তু আমরা ওইখানে সবাই একই ছিলাম। ওটা এখন দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে ওরাও কিন্তু আমাদের সাথেই ছিল, ওরা কিন্তু আলাদা ছিল না। এই হিন্দুদের রুহ, খ্রিস্টানদের রুহ, ইহুদিদের রুহ, যারা কাফের আছে সমস্ত কাফেরদের রুহ আর মুসলমানদের রুহ আল্লাহ তো এক জায়গাতেই সৃষ্টি করছেন। ওইখানে আল্লাহ প্রশ্ন করছিল, আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এটা আমরা ওইখানে পরিচয় দিয়েছিলাম। কিন্তু দুনিয়াতে আইসা রবের গোলামি হয় না। কাফের মুশরিক আল্লাহর গোলামি করে না। মুসলমান নামে মুসলমান, কিন্তু কামে কই গোলামি তো নাই। আজকে এই যে রাস্তায় আপনার যেখানে আপনার দোকানপাট, ওইখানে যে পরিমাণ লোক, ওর 1 ভাগ লোক যদি এখানে চলে আসে আমার মনে হয় প্যান্ডেল জায়গা দেওয়া যাবে না। ওরা কি খ্রিস্টানদের সন্তান? ওরা কি হিন্দুদের সন্তান? ওরা কিন্তু আপনার আমারই সন্তান, এলাকারই মানুষ। কিন্তু ওরা মাহফিলে আসে না, এদের কপাল পোড়া। সবাই তো এখানে আসতে পারবে না, ভালো কাজে সবাই তো আসতে পারবে না। ভালো কাজে সবার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ পাক তৌফিক দিবে ভালো কাজে আসার জন্য। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমার গোলামি করো। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই যে আলিফ লাম রা, এটার অর্থ একমাত্র এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আলিফের কি অর্থ এটা আমরা জানি না, রার কি, লামের কি অর্থ এটাও জানি না, রার কি অর্থ, এই যে 3টা শব্দ, 3টা হরফ আলিফ লাম রা, এটার অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। যদি নবীকে জানাইতেন তাহলে নবী আমাদেরকে জানাইয়া দিতেন। যেহেতু নবীকে আল্লাহ জানায় নাই, এই জন্য নবী আমাদেরকে জানায় না। এরপরে আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনা, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনাকে যে আমি কিতাব দিয়েছি, এই কিতাব মানুষদেরকে শোনান,
যারা কোরআন শুনে যাদের কোরআন শুনতে, যারা কোরআন দিল দিয়া মন দিয়া শুনে, যদি সে পথভ্রষ্টও থাকে, আল্লাহ তাআলা দেখা গেছে এই কোরআনের বরকতে তাদেরকে ওই গুনার পথ থেকে, অন্ধকারের পথ থেকে আল্লাহ তাআলা আলোর পথ দেখায় দেয়। এটা আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে আল্লাহ তাআলা আলোর রাস্তা দেখায় দেয়। যদি তারা চেষ্টা করে আর কোরআন যদি তারা শুনে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সঠিক রাস্তা দেখায় দেবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম